ইসলামের 4 নম্বর মূলনীতিটা হচ্ছে গরিব, অসহায়, মিসকিন যারা আছে, দুস্থ আছে, যারা ক্ষুধার্ত, যারা অসহার্থ, যারা বস্ত্রহীন, তাদেরকে তোমরা কি করো? তোমাদের সামর্থ্যের মধ্যে সর্বোচ্চটা দিয়ে তাদের সাহায্য সহযোগিতা করো। তারা তোমার কাছে কোনো একটা জিনিস চাইছে, তোমার যদি সামর্থ্য থাকে তাদেরকে সাহায্য করো। গরিব অনেকে খাইতে পারে না, দেখো তোমার কাছে এখন সামর্থ্য আছে, তোমাকেও তো আল্লাহ চাইলে গরিব বানাইতে পারতো, তোমাকেও তো মিসকিন বানাইতে পারতো, তোমাকেও তো ক্ষুধার্ত বানাইতে পারতো, তোমাকে তো অসহায় বানাইতে পারতো। আল্লাহ পাক তোমাকে স্বাবলম্বী করছে, ধনী বানাইছে, টাকা পয়সাওয়ালা বানাইছে, তোমাকে ও তাদের মতো বানায় নাই, কিন্তু তাদেরকে গরিব বানায় রাখছে। আল্লাহ পাক ওই গরিবদের কথা চিন্তা করে আল্লাহ পাক আমাকে তো ধনী বানাইছে, আমি তাদেরকেও তো একটু যদি চিন্তা করি, আমার কাছে টাকা পয়সা আছে, তাদেরকে একটু সাহায্য সহযোগিতা করব। আমরা দেখা যায় একটু ভালো জিনিসপত্র হইলে, একটু ভালো গাম্ভীর্য হইলে, একটু ভালো চাকরি হইলে, একটু ভালো টাকা পয়সা হয়ে গেলে, একটু বাড়ি গাড়ি হয়ে গেলে, আর গরিবকে গরিব আমরা চিনি না, তাদের কাছে পরিচয় দিতে সে যেই হোক, তাদের কাছে কিনারে ঘেসলে আমার মনে হয় যে আমার গাটা ময়লা হয়ে যায়, আমি কেন যেন তাদের থেকে দূরে সরে যাই। মনে রাখবেন, তাদেরকে যে মালিকটা বানাইছে আপনাকেও তো সে মালিকটা বানাইছে, তাদেরকেও তো বড় লোক বানিয়ে আপনাকে গরিব বানাই দিতে পারতো, কিন্তু আপনি তাদের সাথে এরকম যে দুর্ব্যবহার করতেছেন, এমন আচরণ করতেছেন, তাদের থেকে দূরে সরে যাচ্ছেন। মনে রাখবেন, এই টাকা পয়সার মধ্যেই আপনার তাদের একটা হক আছে। এই জন্য আমাদের কোনো গরিব কোনো কিছু আমার কাছে চাক আর না চাক, আমি কি করব? গরিব, অসহায়, এই মিসকিন যারা আছে, যারা ক্ষুধার্ত আছে, তাদেরকে আমার সামর্থ্যের মধ্যে আমরা সর্বোচ্চটা দিয়ে আমরা তাদেরকে দান সদকা করব। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক কিছু বান্দাদের সামনে বলবে যে, হে অমুক, মনে রাখো আমি কাল দুনিয়াতে তোমার কাছে আমি বস্ত্রহীন ছিলাম, আমি ক্ষুধার্ত ছিলাম, আমি অসহায় ছিলাম, তোমাদের কাছে চাইছি কিন্তু তোমরা আমাকে দাও নাই। আমার কাছে পোশাক ছিল না, আমি তোমাদের কাছে চাইছি, তোমরা আমাকে দাও নাই। আমি ক্ষুধার্ত ছিলাম, তোমাদের কাছে চাইছিলাম, কিন্তু তোমরা আমাকে দাওনি। তখন ওই বান্দাগুলা বলবে, এ আল্লাহ, আপনি আমাদের কাছে কখন চাইলেন? সমস্ত কিছু দেনওয়ালা তো আপনি, আপনি আবার কখন চাইলেন? কখন বস্ত্র ছিল না আপনি আমাদের কাছে চাইছেন আর আমরা দিয়ে নেই? কখন? আপনি যদি আমাদের কাছে চাইতেন, আমাদের যা যা ছিল সব দিয়ে দিতাম, কখন আপনি চাইছেন? তখন বলবে, তোমার বাড়ির পাশে, তোমার ওই জায়গায়, অমুক জায়গায়, তমুক জায়গায় বিভিন্ন মানুষ তোমার কাছে টাকা সাহায্য প্রার্থনার জন্য আসতো, তুমি তাদেরকে সাহায্য করতে না। অনেকেই পোশাক ছিল না, তোমার বাড়ির পাশে কোনো মানুষের অমুকের পোশাক ছিল না, তুমি কি করো নাই? তাদেরকে পোশাক, তোমার সামর্থ্য থাকা সত্ত্বেও তোমার 8, 10টা, 20টা, 50টা, 100টা আলমিরা ভর্তি তোমার পোশাক ছিল, তাদেরকে তুমি কি করো নাই? পোশাক দেওয়া নাই। তুমি যদি তাদেরকে কালকে ও দুনিয়াতে পোশাক দিতা, আজকে আমাকে পোশাক দেওয়ার সমান হয়ে যেত। তুমি তাদেরকে যদি সাহায্য করতা, আজকে আমাকে সাহায্য করার সমান হয়ে যেত। তুমি তাদেরকে, তোমার কাছে আসছে খাওয়ার জন্য, কিছু খাওয়ার জন্য, তুমি যদি তাদেরকে একটু খাওয়ার ব্যবস্থা করে দিতা, আজকে আমাকে খাওয়ানো হয়ে যেত। কিন্তু তুমি তো দুনিয়াতে থাকতে এই কাজটা করো নাই, আজকে তোমরা আমার থেকে দূরে সরে যাও। তোমাদেরকে আমি এত ক্ষমতা দিলাম, এত টাকা পয়সা দিলাম, এত কিছু দিলাম, কিন্তু তুমি সবগুলা মন করছো, খাও দাও পূর্তি করো, দুনিয়া মস্ত বড়, সব আমার জন্য, আমার ক্ষমতার বলে, আমার বুদ্ধির বলে, আমার কলমের জোরে, আমার জ্ঞানের কারণে আমি এই সমস্ত সম্পদের মালিক হয়ে গেছি। তুমি মনে করো নাই যে তোমার এই সম্পদের মধ্যে গরিব, অসহায়, মিসকিন যারা আছে, তাদের কিছু কি আছে? তাদের হক আছে। তুমি জাকাত দাও নাই, তুমি কি করো নাই? তাদেরকে যা যা করা দরকার, তো এই কনকনে শীতের মধ্যে তারা মাটির মধ্যে শুয়ে থাকতো, কিন্তু তোমার 2, 3টা, 4টা কম্বল, নিচে ম্যাট্রিক্স ছিল, কোনো কিছু তুমি কি করো নাই? তাদের দিকে একটু তাকাও নাই? হায়, আমার এতগুলো জিনিস থাকার পরও আমার কাছে শীত লাগে, তাদের কি অবস্থা হইতেছে? একটু চিন্তা করো নাই? আজকে যাও, তুমি আমার থেকে দূরে সরে যাও। তাদেরকে যদি এই সাহায্য সহযোগিতা করতে দুনিয়াতে, আজকে আমিও তোমাকে সাহায্য সহযোগিতা করতাম, আজকেও আমার কাছে তোমার জন্য একটা বিরাট পুরস্কার থাকতো। আপনি যদি এই কাল কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াইতে হয়, মুমিন মুসলমান হিসেবে দাঁড়াইতে হয়, জান্নাত পাইতে হয়, দুনিয়াতে থাকতে গরিব, অসহায়, অভাবী, মিসকিন যারা আছে, আপনার সামর্থ্যের মধ্যে সর্বোচ্চটা দিয়ে তাদেরকে সাহায্য সহযোগিতা করুন। যাদের ক্ষুধা, তাদেরকে টাকা পয়সা দিয়ে, তাদেরকে খাদ্য দিয়ে, যাদের বস্ত্র নাই তাদেরকে বস্ত্র দিয়ে, যাদের যেখানে বুদ্ধি পরামর্শ নাই তাদের বুদ্ধি পরামর্শ দিয়ে তাদেরকে কি করেন? সাহায্য সহযোগিতা করেন। ইনশাআল্লাহ কাল কিয়ামতের ময়দানে মুমিন হিসেবে উঠতে পারবেন, মুসলমান হিসেবে উঠতে পারবেন। যদি কাজগুলো থেকে আমরা বিরত থাকি, তাদেরকে যদি দূরে থাকি, মনে রাখবেন কাল কিয়ামতের ময়দানে আপনার ওই মুসলমান হিসেবে উঠার কোনো ক্ষমতা থাকবে না। আল্লাহ পাক আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক। ইসলামের 14টা মূলনীতির মধ্যে 4 নম্বর মূলনীতি হচ্ছে গরিব, অসহায়, মিসকিন যারা আছে তাদেরকে সাহায্য সহযোগিতা করব, সামর্থ্যের মধ্যে সর্বোচ্চটা দিয়ে তাদেরকে সাহায্য সহযোগিতা করব। যতটুকু বলছি সবাইকে আমল করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।